ভ্যাগাবন্ড পাঠক চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আপনাদের আমি মহাকুম্ভের কিছু দৃশ্য দেখাবো, মহাকুম্ভের গল্প শোনাবো। একটু মনোযোগ সহকারে শুনবেন। এসে উপস্থিত হয়েছি, ট্রেন ক্যান্সেল হয়ে গেছে, এখন বাসেই বেরাচ্ছি। দেখা যাক কতদূর কীভাবে যাওয়া যায়। ধর্মতলা এসে আমাদের এটিয়ানা বাসটা আবার দেখে নিই। এই যে পার্টনার্স, আর এই যে আমাদের U25, 26, 25 and 6, এই সিটটা আমাদের শুষে যেতে হবে। এবার দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাচ্ছি, এটাই আসলে ব্যাপার। 11:46 এখন 11:46। এখন আমরা বর্ধমান পেরিয়ে দুর্গাপুর দিকে যাবো। এক জায়গায় ধাবায় দাঁড়িয়েছি রাত্রে ডিনারের জন্য। 7 ঘন্টা এখানে দাঁড়াবে, দাঁড়িয়ে একটু ডিনার আমাদের আগেই হয়ে গেছিলো। একটু চাটা খেলাম, টয়লেট করে নিলাম, জল টল খেয়ে ব্যাস গিয়ে ঘুম মারি। আমরা শিবলিং দ্বারের সম্মুখে উপস্থিত হয়েছি। সামনে নৌকা দেখা যাচ্ছে, এই কাছেই হচ্ছে, এটাই সঙ্গম। দেখা যাবে একটু নিচে নামলেই দেখতে পাবো। এখন মোটামুটি ফাটাই হয়ে গেছে, অত ভিড় তেমন নেই। লোক আছে প্রচুর, কিন্তু আমরা এখন প্রয়াগে সঙ্গমে স্নান করতে যাচ্ছি। এই স্নানের দিন, পুণ্য স্নানে ডুব মারতে যাচ্ছি। হর হর মহাদেব, হর হর মহাদেব। వాటర్ మింగనే అసలు చెత్త అంతా ఉంది. আমরা সঙ্গমে স্নানের পরে পাশেই ধনুষদ্বার, ত্রিশূলঘাট, এখানে ত্রিশূলদ্বার উপস্থিত হয়েছি। এই সংগ্রাম প্রান্তটা মেলা প্রাঙ্গণ। এখন অনেকটাই খাবার জলের ব্যবস্থা, থাকার ব্যবস্থা সব রকম আছে। এইটা হচ্ছে ওই যে সঙ্গম, দিক থেকে মা গঙ্গা আর এদিকে যমুনা, দুটো মিলিত হয়ে এখান থেকে চলে যাচ্ছে। আর সরস্বতী অন্তঃসলীলা দেখা যাচ্ছে না। পরপর বহুত প্রাঙ্গণ জুড়ে, অনেকটা জায়গা জুড়ে, নদীর ওপারে আছে এপারে। এখন এখান থেকে 2 কিলোমিটার এখনো গেলে মেলা পাওয়া যাবে, আর এখান থেকে এখনো 4 কিলোমিটার বিস্তৃত পর্যন্ত মেলা। আমরা একটা আখড়া ঘুরে দেখি। এটা হচ্ছে শ্রী শামুপঞ্চ দশানাম আবাহন আখড়া, নাগাবাবুদের আখড়া। আশীর্বাদ নিয়ে हजार बजाय भगवान उसने भी बहुत राज था, राजक फैला रखा था। आला होता है सत्येन कार्तिक सत्येन सत्येन भी सत्येन भात वायु अराजक तत्व फैलाएगा। तो यहाँ पर इतने इस माटी के अंदर देश के सपूत हैं, विनाश कर देंगे। हो रहा है
आहुति होती है, हवन होता है, वो सब करना पड़ता है। उसके बाद में हम लोगों के पिंडदान होते हैं और फिर हमारे अवधेशानंद गिरी जी महाराज शिक्षा दीक्षा देते हैं, तब संन्यास छोड़ते हैं। পরদিন সকালে আমরা পিপাপুল ক্রস করে আবার আরও একবার সঙ্গমে স্নানের উদ্দেশ্যে ওই পারে গেলাম। উপরে পুল তৈরি করা, সেই জন্য পিপা পুল, এরকম প্রায় 25-30টা পুল করা আছে এপার ওপার যাতায়াতের জন্য। কোনোটায় লোক আসছে, কোনোটায় যাচ্ছে, কোনোটা আবার সরকারি আধিকারিক। আমরা প্রয়াগ সঙ্গমে স্নানের উদ্দেশ্যে রওনা দিয়েছি। রাস্তায় হাজার হাজার অগণিত নরনারী বিভিন্ন বড় বড় ব্যাগপত্র নিয়ে তারাও গন্তব্যের দিকে যাচ্ছে। প্রায় 5-6 কিলোমিটার তো হাঁটতেই হলো আজকে। এখান থেকে আর বেশি দূর নয়, এই 700 মিটার দূরেই। এখানে গিয়ে আমরা আবার আজকে স্নান করবো। স্নান করে একটা মন্দির দর্শন করে দেখা যাচ্ছে কত ভিড় আজকেও এরকম আসছে, দলে দলে আসছে। দেখুন, পাখির চোখে বলতে গেলে শাস্ত্রী ব্রিজের উপর থেকে আমরা দেখছি মেলা প্রাঙ্গণ। এদিক ওদিক দুটো দিকে যতদূর চোখ যায় শুধু মেলা। মানে প্রায় 15-20 কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই মেলা। সত্যি মহাকুম্ভ এক মহামিলনের মিলনক্ষেত্র। নিজের চোখে না দেখলে কল্পনা করা যাবে না। মহাকুম্ভ মেলার কয়েকটি স্টিল ছবি দেখিয়ে আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে আবার নতুন ভিডিও দেখা হবে। নমস্কার। আর একটুও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন। এটা আমার প্রথম প্রচেষ্টা। নমস্কার।